জাতীয় দলের রাডারে থাকলেও স্কোয়াডে নিয়মিত জায়গা পাচ্ছেন না আনামুল হক বিজয়। ন্যাশনাল টিমে জায়গা না পেলেও ব্যাট হাতে যেন রৌদ্র রূপ ধারণ করেন এই ওপেনার। ডিপিএল সুপার লিগের শেষ ম্যাচে ব্যাট হাতে দলকে জেতালেন একাই। সেঞ্চুরি করে দলের 4 উইকেটের জয় নিশ্চিত করে, তাই অন্য সবার চেয়ে বিজয়ের আনন্দটা ছিল একটু বেশি। সেই আনন্দের বহিঃপ্রকাশ করতে তাই মাঠেই ভিন্ন আঙ্গিকের নাচ দেন এই ক্রিকেটার। ডিপিএলে আবাহনীর হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকলেও বিজয় সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে। একই দলে খেলা লিটন দাস বাজে ফর্ম থাকা সত্ত্বেও খেলে যাচ্ছেন নিয়মিত। সেই আক্ষেপেই ব্যাট হাতে নিয়মিত রানের ফোয়ারা ছোটান বিজয়। 13 ইনিংসে ব্যাট করে 70 এভারেজে করেছেন 563 রান। আসরের টপ রান গেটারের লিস্টে বিজয় আছেন 4 নম্বরে। তাও জাতীয় দলের সিলেকশনের বেলায় এই টপ অর্ডার ব্যাটার থাকেন ব্রাত্য। সোমবার ডিপিএলের এবারের আসরের শেষ ম্যাচে আগেই শিরোপা নিশ্চিত করা আবাহনী লিমিটেড মুখোমুখি হয়েছিল শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের। আবাহনী বোলারদের টাইট বোলিংয়ে নির্ধারিত 50 ওভারে 234 রানের বেশি করতে পারেনি শাহিনপুকুর। জবাবে ব্যাট করতে নেমে এক প্রান্ত থেকে দলের ব্যাটারদের আসা যাওয়া দেখেন বিজয়। তবে সতীর্থদের প্যাভিলিয়নে ফেরার দ্রুততায় নার্ভাস না হয়ে নিজের সাবলীল ব্যাটিং করে তুলে নেন আসরের নিজের দ্বিতীয় শতক। দলকে জিতিয়ে মাঠ ছাড়ার সময় উল্লাসে মাতেন বিজয়। সতীর্থদের নিয়ে ট্রফি হাতে পাওয়ার আগেই মেতে ওঠেন শিরোপা উদযাপনে। ম্যাচ শেষ করে ড্রেসিং রুমে ফেরার সময় দলটির ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকতকে জড়িয়ে ধরে নৃত্য করতে দেখা যায় বিজয়কে। 16 ম্যাচের সবকটিতে জিতেছে আবাহনী। প্রথমবারের মতো ডিপিএলে কোনো দল শিরোপা জিতল অপরাজিত থেকে। অপরাজিত শিরোপা জেতার পাশাপাশি টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। একই সাথে দলের খেলোয়াড়দেরকে অনুরোধ জানাবো ফটো সেশনে অংশগ্রহণের জন্য।